সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম, খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি অবসরপ্রাপ্ত 166 কর্মকর্তার। এরপর জানিয়ে দিব আওয়ামী সরকারের দুঃশাসন আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানিয়ে দিব সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির দাবি বেআইনি, অযৌক্তিক বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে আওয়ামী লীগের আলোচনা সভা সোমবার। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার ১ জুলাই বিকাল ৩টায় এক আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এদিকে জবিপ্রবি ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। বিলুপ্ত কমিটির সভাপতি ছিলেন মোহাম্মদ সোহেল রানা এবং সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল। এবং সর্বশেষ জানিয়ে দিব ভয়ঙ্কর তিস্তা, বাংলাদেশ সীমান্ত পর্যন্ত রেড অ্যালার্ট জারি। প্রবল বৃষ্টিতে ভাসছে বাংলাদেশের উপর দিকে থাকা ভারতের জলপাইগুড়ি, সিকিম সহ উত্তরের জেলাগুলো। পাহাড়ার সমতলের অবিরাম বর্ষণে ফুসছে তিস্তা, জলঢাকা সহ অন্যান্য নদী। দ্রুত পানির স্তর বৃদ্ধি পাচ্ছে গজলডোবা তিস্তা ব্যারেজে। তিস্তার দুই পারে লাল সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করেছে ভারতের সেচ দপ্তর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি অবসরপ্রাপ্ত 166 কর্মকর্তার। বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির গভীর উদ্বেগ এবং শঙ্কা প্রকাশ করে সুচিকিৎসার জন্য অবিলম্বে তাকে বিদেশে পাঠাতে সরকারের প্রতি আবেদন জানিয়েছেন অবসরপ্রাপ্ত 166 জন সরকারি কর্মকর্তা। রোববার বিকেলে এক যৌথ বিবৃতিতে এই আবেদন করেন তারা। বিবৃতিতে বলা হয়, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল টিম বারবার জানিয়ে আসছে যে তার বয়স এবং অসুস্থতার যে জটিল অবস্থা, তাতে যে ধরনের চিকিৎসার প্রয়োজন তাকে সে ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে না। তার এমন সংকটাপন্ন পরিস্থিতিতে আধুনিক যন্ত্রপাতি সংবলিত যে কোনো সুবিধা প্রয়োজন তা দেশে নেই। মেডিকেল বোর্ড আরও বলছে যে তার বর্তমান শারীরিক অবস্থা খুবই নাজুক, ঝুঁকিপূর্ণ, জটিল এবং সংকটাপন্ন। এ সময় তিনি জীবন মৃত্যু সন্ধিক্ষণে, ফলে বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে হলে, তার জীবন বাঁচাতে হলে দেশের বিভিন্ন মেডিকেল সেন্টারে নিয়ে যথাযথ চিকিৎসার কোনো বিকল্প নেই। দেশের প্রতিটি নাগরিকের মতে সাংবিধানিক অধিকার অনুসারে তার বিদেশে যথাযথ চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। বিবৃতিতে খালেদা জিয়ার বর্তমান সংকটপূর্ণ শারীরিক অসুস্থতায় বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ রাজনৈতিক ঘেরাটোপে বন্দী রেখে তার চিকিৎসার আবেদনকে আইনের দোহাই দিয়ে প্রত্যাখ্যান না করে সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে তার জীবন মৃত্যুর এই জটিল সন্ধিক্ষণে সম্পূর্ণ মানবিক কারণে বিবেচনায় নিয়ে মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য বিদেশে যার অনুমতি প্রদানের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান তারা। বিবৃতিদাতারা হলেন এস.এম. আব্দুল হালিম, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ সহ এরকম বিভিন্ন সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। আওয়ামী লীগ সরকারের দুঃশাসন আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 7ই জানুয়ারি ডামি নির্বাচনের পর কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার তাদের দুঃশাসন চালাতে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। তবে এই রুদ্ধশ্বাসকর পরিস্থিতির অবসান ঘটাতে সংগ্রামী জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার রাজধানী
নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যা সফল করার অংশ হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর এস.এম. রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে গত 28 জুন গাজীপুরের শ্রীপুরে প্রস্তুতি সভা করে। সভা শেষে ফিরে যাওয়ার সময় পুলিশ শ্রীপুর উপজেলা বিএনপির 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান খান টিটু, শ্রীপুর উপজেলার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট রাজিবুল আলম ব্যাপারী, যুবদল সদস্য আরিফুল ইসলাম এবং আবু বক্করকে গ্রেপ্তার করে। রোববার 30 জুন তাদেরকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে তিনি বলেন, 7 জানুয়ারি আওয়ামী লীগ ডামি সরকার নব্য বাকশালী শাসন প্রতিষ্ঠার মাধ্যমে তাদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর অবর্ণনীয় জুলুম নির্যাতন অব্যাহত রেখেছে। সেটিরই ধারাবাহিকতায় শান্তিপূর্ণ প্রস্তুতি সভা শেষে পুলিশ কর্তৃক গাজীপুরের শ্রীপুর উপজেলার নেতাদের গ্রেপ্তার এবং তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় তিনি আরো বলেন, দেশের মানুষ নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতিতে যখন দিশারা, তখন দখলদার আওয়ামী লীগ সরকার বিএনপি সহ বিরোধী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দকে গ্রেপ্তারের মাধ্যমে কারারন্তিন অমানবিক খেলায় বেপরোয়া হয়ে উঠেছে। ক্ষমতাসীনদের নির্মম আচরণ, দৌরাত্ম্য এবং দাপটে মানুষ এখন উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাদের সকল অপকর্মকে আড়াল করতে সরকারি জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে। অপরাধ না করেও নিত্য নতুন মিথ্যা মামলায় আসামি হওয়া, গ্রেপ্তার হওয়া এবং কারাবাসে যা এখন নিয়মে পরিণত হয়েছে। 7 জানুয়ারি ডামি নির্বাচনের পর কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার তাদের দুঃশাসন চালাতে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। তবে এই রুদ্ধদ্বার পরিস্থিতির অবসান ঘটাতে সংগ্রামী জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। বিএনপির মহাসচিবের বিবৃতি অবিলম্বে উল্লেখিত নেতাদের নিঃশর্ত মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর আহ্বান জানান। সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির দাবি বেআইনি, অযৌক্তিক। ওবায়দুল কাদের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি বেআইনি, অযাচিত, অযৌক্তিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এ দাবি গণতান্ত্রিক সরকার মানতে পারে না। আজ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সই করা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন। খালেদা জিয়ার মুক্তির দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ দেশে সংবিধান এবং আইনের শাসন বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কোন প্রকার বেআইনি এবং অযাচিত, অযৌক্তিক দাবি গণতান্ত্রিক সরকার মানতে পারে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা অতীতের মতো আন্দোলনের নামে যে কোনো সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপিকে প্রতিহত করবে। ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির মুক্তভাবে চিকিৎসা সেবা গ্রহণের কোনো নজির পৃথিবীতে কোথাও নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি কয়েক বছর ধরে আইনগত পদ্ধতি ছাড়াই খালেদা জিয়ার মুক্তির দাবি করছে। এমনকি খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়ে যাচ্ছে, যেগুলোতে আমরা কান দেই না। আন্দোলনে ব্যর্থ হয়ে জনগণের কাছ থেকে করুণা আদায়ের চেষ্টা করছে বিএনপি। আওয়ামী লীগের আলোচনা সভা আজ। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার 1 জুলাই বিকাল 3টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এটি আয়োজন করেছে। আজ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানা গেছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ এসব তথ্য জানায়। এতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্লাটিনাম জয়ন্তী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার 1 জুলাই বিকাল 3টায় তেজগাঁও জেলা আওয়ামী লীগের অফিসের সামনে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সবাইকে দলে দলে যোগদানের জন্য আহ্বান করা হলো। ভয়ঙ্কর তিস্তা, বাংলাদেশ সীমান্ত পর্যন্ত রেড অ্যালার্ট জারি। প্রবল বৃষ্টিতে ভাসছে বাংলাদেশের উপর দিকে থাকা ভারতের জলপাইগুড়ি, সিকিম সহ উত্তরের জেলাগুলো। পাহাড়ার সমতলে অবিরাম বর্ষণে ফুসছে তিস্তা জলঢাকা সহ অন্যান্য নদী। দ্রুত পানির স্তর বৃদ্ধি পাচ্ছে গলডোবা তিস্তা ব্যারেজে। তিস্তার দুই পারে লাল সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করেছে ভারতের সেচ অধিদপ্তর। ভারতীয় সংবাদ মাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, তিস্তা নদীর পাড়ে অবস্থিত ভারতের মেখলিগঞ্জ শহর থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত নদীর দুই পাশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ভারতীয় আবহাওয়া অফিস এক সতর্কবার্তায় জানায়,
জানিয়েছে আগামী 5 দিন সমগ্র উত্তর পূর্ব ভারত জুড়ে চলবে ভারী বৃষ্টি। শনিবার রাত থেকে তার সাক্ষী হয়েছে জলপাইগুড়ি সহ সিকিম এবং উত্তরের জেলাগুলো। অবিরাম বৃষ্টিতে একদিনে যেমন পাহাড় থেকে নেমে আসছে বিশাল জলস্রোত, সেই সঙ্গে যুক্ত হচ্ছে সমতলের বৃষ্টি। হঠাৎ করে এই ভারী বর্ষণে কার্যত ভয়ঙ্কর মূর্তি ধারণ করেছে তিস্তা জলঢাকা তোরসাসহ ডুয়ার্সের বুক চিরে বয়ে যাওয়া লিজ খিস নেওয়ার মতো খরস্রোতা নদীগুলো। তিস্তা পরবর্তী গজলডোবা তিস্তা ব্যারেজ এলাকায় রেড অ্যালার্ট জারির পাশাপাশি হলুদ সংকেত দেখানো হয়েছে অন্য নদীগুলোতে। আবহাওয়া অফিস বলছে গত 24 ঘন্টায় জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ 136 মিলিমিটার।